কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা সকলেই জানেন আজ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং অন্যদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছেন ঠিক তখনই আমরা জানি যে এর আগে গত 16ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সংহতি যাত্রার বিষয়, এবং আজকে সেই সংহতি যাত্রা হয়েছে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে যার সূচনা করেন মুখ্যমন্ত্রী, তারপর পার্ক সার্কাস ময়দান পর্যন্ত গিয়ে সেখানে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেই দিকেই পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজকে এই যখন উত্তরপ্রদেশের অযোধ্যায় যখন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা চলছে, তখন ভারত জোড়ো ন্যায়যাত্রায় হাঁটছেন রাহুল গান্ধী। সেখানে অসমে একটি মন্দিরে তিনি যখন প্রবেশ করতে চান সেই সময় তাকে বাধা দেওয়া হয়েছে। তাকে নিয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তার বক্তব্য, আজকে মন্দিরে প্রবেশের অধিকার একজনেরই, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এই বিষয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ তিনি সেখানে অবস্থান বিক্ষোভ করেন। কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে 303 আসন ছিল ভারতীয় জনতা পার্টির, এই রাম মন্দির তৈরি প্রাণ প্রতিষ্ঠার পর আগামী লোকসভা নির্বাচনে সেই হিন্দুত্ববাদ কতটা সাহায্য করবে ভারতীয় জনতা পার্টিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি যাত্রাই বা তাকে নির্বাচনী রাজনীতিতে কতটা মাইলেজ দেবে, এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, পরিচয় করিয়ে দেবো দর্শকদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সোমনাথ দাস, রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি এই আলোচনা একদম প্রথমেই আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এই মুহূর্তে তাদের সংহতি যাত্রা চলছে, এবং আমি কোহিনুর মজুমদারের কাছে জানতে চাইব আজকের এই অনুষ্ঠান নিয়ে, মানে আপনাদের এই সংহতি যাত্রা নিয়ে আমরা দেখেছি বিরোধী দলনেতাকে একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে, তারপরে আজকে আপনাদের এই যে সংহতি যাত্রা বারংবার তা নিয়ে প্রশ্ন উঠেছে। কি মনে করছেন এই সংহতি যাত্রায় বাকি অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে আদৌ কতটা সাড়া পেলেন? সিপিএম তো বলে দিয়েছিল এটা একটা সাম্প্রদায়িক যাত্রা, তাদের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও বলা হয়েছিল। সিপিএম সকালে, সিপিএম রাতে বিজেপি, এই নিয়ে আমি সিপিএম নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। আমি যেটা কথা বলি, আমাদের দলের ক্ষেত্রে আমরা বলেছি সংগতি যাত্রা কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ভাবে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে, এবং এই মেরুকরণটাকে রাজনীতিতে ইমপ্লাই করার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা তার রাজনৈতিক দল মন্দির স্থাপনাকে কেন্দ্র করে কোনো পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না, সেটা হয় না। বরং একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে নিয়ে একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সংগতির, ইন্টিগ্রিটির বার্তা দিচ্ছেন। এটাই তো একটা ধর্মনিরপেক্ষ দেশে একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। আপনারা জানেন যে যে কোনো রাজনৈতিক দল তার যদি রেজিস্ট্রেশন পেতে হয়, তার রেকগনিশন পেতে হয়, তাকে ইলেকশন কমিশনকে জানাতে হয় যে তার দল ধর্মনিরপেক্ষ দলটার নিয়ম। কোনো রাজনৈতিক দল যখন অ্যাপ্লাই করে পলিটিক্যাল পার্টি রেকগনিশন পেতে, তাকে লিখতে হয়। আমার ধারণা বিজেপিও এটা লিখেছে, না লিখলে রেকগনিশন পেত না। তো একটা ধর্মনিরপেক্ষ দেশে একটা ধর্মনিরপেক্ষ সংবিধান ফলো করা একটা ধর্মনিরপেক্ষ দল, সে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছে, এটাই তো আদর্শ বিজ্ঞাপন হওয়া উচিত। এটাই করেছে তৃণমূল কংগ্রেস। কেউ আসুক কি না আসুক আমরা নেই। আমি আজকে নিজে মিছিলে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে ময়দানে ঢুকে যাওয়ার পর আমি সেই মিছিল থেকে এখানে চলে আসি সরাসরি, এবং দেখেছি প্রচুর মানুষ যারা হিন্দু, প্রচুর মানুষ মুসলমান, প্রচুর মানুষ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সব ধর্মগুরুরা সবাই এই মিছিলে হেঁটে বলছে উৎসব সবার, ধর্ম যার যার হতে পারে। আমরা একবার সেই আমি 10 সেকেন্ড বলবো শুধু। আমার মমতাদির উপরে একটা লাইন আছে, এটা বলা উচিত কিনা জানি না, ধর্ম যার যার, উৎসব সবার, বেকারত্ব, গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দামও সবার। বেশ বেশ, আমরা একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আজকে সকালে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন একদিকে প্রাণ প্রতিষ্ঠায় তিনি যেমন ব্যস্ত ছিলেন, অন্যদিকে আজকে সংহতি মিছিলেও আমরা দেখতে পেয়েছি আজকে
মুখ্যমন্ত্রীর সঙ্গে বহু মানুষ পা মিলিয়েছেন এবং শহর কলকাতার রাস্তায় কালীঘাট থেকে পার্ক সার্কাস পর্যন্ত যে পদযাত্রা আমরা দেখেছি সেই ছবিও আমরা দেখাবো দর্শকদের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন এই বিষয়ে আমরা তাও শোনাবো, সেই নিয়ে আলোচনা করব। আমি আসবো বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যের কাছে। সুমনদা, যেটা জানতে চাইবো যে এই অনুষ্ঠানকে বিরোধীদের দিকে একটা অভিযোগ উঠছে যে এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে তারা এড়িয়ে যাচ্ছে। এটা কি এড়িয়ে যাওয়া? সংহতি মিছিলের যে যাত্রা, সেই তৃণমূল কংগ্রেসের সেই অবস্থানকে কিভাবে দেখো? দেখুন, বিরোধীরা তো তাদের অবস্থান পরিষ্কার করেছে যে এটা একটা পলিটিক্যাল ইভেন্ট, এবং সেটা কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই বলেছেন। কিন্তু আমার মনে হয় শুধু তো বিরোধীদের বলে লাভ নেই যে শঙ্করাচার্যরা কেন বয়কট করলেন, কেন বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া সুব্রমণিয়াম স্বামী বয়কট করলেন। সেই প্রশ্নগুলো বোধহয় নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে বিজেপিকেও উত্তর দিতে হবে। এই কারণে যে যেহেতু দেখুন 92-তে যখন এই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই লালকৃষ্ণ আডবাণী যদি আজকে থাকতেন, তাহলে তিনি হয়তো বলতে পারতেন যে হোয়াট হ্যাপেন্ড, হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড। তো সেই সব কিছুকে মানে ছাপিয়ে নরেন্দ্র মোদী যেহেতু এটাকে একটা ব্যক্তিগত ইভেন্টে নিয়ে গেছেন, সেহেতু বিরোধীরা যদি তার থেকে দূরে সরে থাকতে চায় তাতে অস্বাভাবিকতার কিছু নেই। আমি আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে। যে কথা উত্থাপন করলেন, লালকৃষ্ণ আদবানি আজকে পেছনের সারিতে চলে গিয়েছেন। শুধু লালকৃষ্ণ আদবানি নন, উমা ভারতী, মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, এরা হয়তো কেউ মারাও গিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, তারা মারা গিয়েছেন। কিন্তু যারা এখনো বেঁচে আছেন তারা কিন্তু পেছনের সারিতে। এদের এই গোটা সময়টায় একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া ভারতীয় জনতা পার্টি কাউকেই সামনে আনেনি। এই গোটা যতদিন ধরে চলছে এই কার্যকলাপটা কিভাবে দেখছেন? কারণ কি? ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকা সম্মতি দেও হে ভগবান, রঘুপতি রাঘব রাজা রাম। আজকে আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির আজকে প্রতিষ্ঠা হলো। তো সেখানে 500 বছরের কলঙ্কজনক অধ্যায় পেরিয়ে হাজার হাজার ভারতবাসীর রক্ত ঝরিয়েছে শুধুমাত্র এই মন্দিরকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমাদের ধৈর্য, অনেক অসংখ্য মানুষের বলিদানের ফলে আজকের এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হলো। আজ দেখলাম যারা বলে বেড়াচ্ছে যে আজকে এখানে সাম্প্রদায়িক এই সম্প্রীতির কথা, তাদেরকে আমি বলছি যে তাদের জেনে রাখা উচিত এটা কিসের সম্প্রীতি, কিসের সংহতি বলছে। আজকে ভারতবর্ষে যারাই বসবাস করছে সবাই রামের সন্তান। আজকে সেইখানে দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলছে, তাদের জেনে রাখা উচিত বাবরি মসজিদের যিনি অ্যাকশন কমিটিতে ছিলেন সেই ইকবাল হোসেন সেই এক সময় যখন আমাদের ইকবাল হোসেন আর আমাদের রাম মোহন্তজি যখন হায়দ্রাবাদের হাইকোর্টে কেস লড়তে যেতেন, তখন তারা পয়সার খরচা বাঁচানোর জন্য তারা এক অ্যাম্বাসেডারি করে যেত। এর থেকে বড় সম্প্রীতি কি হতে পারে? এর থেকে বড় সম্প্রীতির নিদর্শন কি হতে পারে? আজকে আপনার এই যে ইকবাল আহমেদ সহ বিভিন্ন ধর্মগুরুদের কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, অনেকে ওখানে গেছেন এবং অনেকে এই রাম মন্দির প্রতিষ্ঠিতের জন্য কিন্তু আমাদের ওখানে করও দিয়েছে। আজকে কিন্তু সেইখানে দাঁড়িয়ে যারা আজকে সম্প্রীতির কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে শিখ গুরু, ধর্মগুরু তাদেরকে নিয়ে রাস্তায় নামছে। আমি তো তাদেরকে বলি, যখন রাস্তায় নামছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতিতে এত বছরে একটা জিনিস খুব ভালো শিখেছে, কিভাবে মিডিয়া ফুটেজ নিতে হয়, কিভাবে আজকে নরেন্দ্র মোদীকে সারাদিন দেখাবে, রাম মন্দির দেখাবে, কিভাবে ওই পাশের জায়গাটা নিজের নিতে হবে, এইটা খুব ভালো উনি মিডিয়া কভারেজ করতে পারে। তার থেকে চাল চুরি হয়ে যাক, ডাল চুরি হয়ে যাক, চাকরি চুরি হয়ে যাক, কয়লা চুরি, যুবকদের ভবিষ্যৎ চলে যাক, কিন্তু আমার ফুটেজটা চাই। আজকে উনি শিখকে নিয়ে হাঁটছেন, উনি মুসলমানদের নিয়ে হাঁটছেন, উনি জৈন, খ্রিস্টান, সব বৌদ্ধকে নিয়ে হাঁটছেন। তাদেরকে নিয়ে সংগতি, তাদেরকে নিয়ে কালী পুজো দিতে যাক না, কালী পুজো দিতে যাক। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাম্প্রদায়িকতা উস্কানির জন্য রামনবমীর পর আমরা হাওড়ার ঘটনা দেখেছি, রামনবমীর পর রিসরার ঘটনা দেখেছি, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো সংহতি মিছিল করেনি। শুনি না, আমি প্রথমে বিজেপির মুখপাত্রকে আকণ্ঠ ধন্যবাদ জানাই। আমি সকাল থেকে যেহেতু মিডিয়া খবরে রাখতে হয়, দেখতে হয়, এই ঈশ্বর আল্লাহ 13 নাম
এই শব্দটা রঘুপতি রাঘব রাজা নামের সঙ্গে জুড়ে উনি যে শব্দটা করলেন, এটা কিন্তু অযোধ্যায় দেখাননি, এবং বিজেপির মুখপাত্ররা বলেছেন গান্ধীজি এটাকে ডিস্টর্ট করেছিলেন, এটা অরিজিনালি ছিল না। এটা গান্ধীজির পূর্বে অরিজিনালি ঈশ্বরলাল তেরো নাম ছিল না, কিন্তু উনি যেটা করলেন আমি ওনাকে ধন্যবাদ জানাই, যে সত্যি যে উনি বিজেপি হয়েও এই তার সেকুলার আউটলুকটা আছে, আমি ওনাকে এটা অভিনন্দন জানাই। দ্বিতীয় হচ্ছে যে একটা জিনিস একটু বোধহয় ঐতিহাসিকভাবে ভুল হয়ে গেল, যে আমরা সবাই যারা ভারতে থাকি তারা রামের সন্তান, বোধহয় এমনটা কোনো সায়েন্টিফিক যুক্তি নয়। রামের যদি আমরা ঐতিহাসিকভাবে বাল্মীকির রামের দেখি, রামের যে ক্ল্যান ছিল বা রামের যে ডিএনএ ছিল মেনলি ছিল আর্য। আমাদের মধ্যে ওয়েস্ট বেলুচিপিয়ানরা আছে, কিছু নেগ্রিটোর অংশও আছে, তো সেক্ষেত্রে সায়েন্টিফিক্যালি রামের সন্তান আমরা হতে পারি। আবার যদি আমি স্পিরিচুয়ালিও দেখি, আমাদের হিন্দু ধর্মে যে হিন্দু ধর্মের টার্মটা রামের সময় ছিল না, রামের সময় ব্রাহ্মণ্য ধর্ম বলতে যতটা আমি ইতিহাস পড়ি, সেই ব্রাহ্মণ্য ধর্মটা অনেক এভলিউশন হতে 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 অনেক ধর্মের মধ্যে অনেক বিভিন্ন প্রথা আছে। সেই প্রথার মধ্যে কেউ বৈষ্ণব আছেন, যারা রামের পুজো করে তারা মেনলি বৈষ্ণবাইটস। কেউ শক্তির পুজো করেন, বাংলার মানুষ অনেকটা সংখ্যা বেশি বাংলার দিকে শক্তি পুজো করে, তার পেছনে প্রচুর কারণ আছে, ইতিহাসের ছাত্র আমি সেটা বলতে পারি। তো এইটা একটা বোধহয় ভুল, কিন্তু শ্রীরাম তিনি নিশ্চয়ই আমাদের বিশ্বাস, আমাদের ফেথ, আমাদের ধর্মের একজন প্রতীক, একজন ভগবান। রাম হচ্ছে স্বয়ং বিষ্ণুদেবের একজন অবতার। বেশ। আমার কথা হচ্ছে, আমার সিম্পল একটাই প্রশ্ন, যে রামকে কেন্দ্র করে যদি আমার একটা সরকার 10 বছরের হয়, তার এনাফ অ্যাচিভমেন্ট থাকে, আমাকে রাম কেমন, এই পার্টটা তো কোনো তর্ক নেই যে রামকে ব্র্যান্ডিং করে বিজেপি এখানে পরের ইলেকশনে যাচ্ছে, এটা তো কোনো অসুবিধা নেই। আমি বলছি শ্রীরাম তো বিজেপির ক্রিয়েশন নয়, বা এমন নয় যে বিজেপি রামের জন্য করে দিয়েছে, বিজেপির তো রামের ভোট নয়, বিজেপি তো মানুষের ভোটে জিতেছে। দেখা যাক রাম তো রামের সব কথা বলছেন হারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেই রাম নিয়ে কি বলেছেন আমরা একবার শোনাই দর্শকদের। वो भी एक समय था जब कुछ लोग कहते थे कि राम मंदिर बना तो आग लग जाएगी। ऐसे लोग भारत के सामाजिक भाव की पवित्रता को नहीं जान पाए। रामलला के इस मंदिर का निर्माण भारतीय समाज के शांति, धैर्य, आपसी सद्भाव और समन्वय का भी प्रतीक है। हम देख रहे हैं ये निर्माण किसी आग को नहीं बल्कि ऊर्जा को जन्म दे रहा है। राम मंदिर समाज के हर वर्ग को एक उज्जवल भविष्य के पथ पर बढ़ने की प्रेरणा लेकर आया है। मैं आज उन लोगों से आह्वान करूंगा, आइए आप महसूस कीजिए, अपनी सोच पर पुनर्विचार कीजिए। राम आग नहीं है, राम ऊर्जा है। আমরা এই আলোচনা থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। এই মুহূর্তে সংহতি যাত্রায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সরাসরি চলে যাব সেখানে। বদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে। আপনি হিন্দু হতে পারেন, আপনি মুসলমান হতে পারেন, আপনি শিখ হতে পারেন, আপনি জৈন হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন। আমি একজন হিন্দু, আমি বিশ্বাস করি আমি আমার ধর্ম বাড়িতে করব, কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আজকে গরিব মানুষকে লাঞ্ছিত করে রেখে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে কুল বোঝানোর একটা চক্রান্ত শুরু হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা আছেন, আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আগামী দিন নির্বাচনে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন। আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন, সিপিএম কে দিলে সিপিএম কে দেবেন,
বিজেপিকে দিলে বিজেপিকে দেবেন, কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন, কিন্তু ভোট ধর্মের নামে নয়, ভোট কর্মের নামে দিতে হবে, ভোট বাসস্থানের নামে দিতে হবে, ভোট 100 দিনের টাকার নামে দিতে হবে। আর গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, এটা আমি বারবার বলে এসেছি, আজকেও দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি। কোন দেশের কত বড় নেতা হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, রাজ্যপাল হোক বা দেশের রাষ্ট্রপতি হোক, গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না, শেষ কথা মানুষ বলে। 2019-এ 2014-এ ভারতবর্ষের মানুষ যে কারণে ভোট দিয়েছিল, আজকে সেটাই বাস্তবায়িত হয়েছে। 2024-এ আপনি যদি 100 দিনের টাকাকে সামনে রেখে, বাংলার প্রতি লাঞ্ছনাকে সামনে রেখে, আপনার বাড়িতে, আপনার পাড়ায়, আপনার গ্রামের রাস্তাকে সামনে রেখে ভোট দেন, যত বড় নেতা হোক আপনার টাকা আটকে রাখতে পারবে না। বিষয়বস্তুকে সামনে রেখে ভোট দিতে হবে, বাংলার প্রতি বঞ্চনাকে সামনে রেখে ভোট দিতে হবে। আর যারা রাজনীতিতে মানুষের কাছে মানুষের সমর্থন অর্জন করতে পারে না, তারা ধর্মের নামে ভোট চাইতে যায়। আজকে আপনি টিভিতে, সংবাদ মাধ্যমে দেখবেন আসল বিষয়বস্তু নিয়ে কোন সংবাদ মাধ্যম খবর উপস্থাপিত করে আপনার কাছে পরিবেশন করে না। তার কারণ, কেন্দ্রে যে সরকার চলছে, সংবাদ মাধ্যম কি খবর পরিবেশন করবে সেটাও তারা ঠিক করছে, কোন এজেন্সি কিভাবে কাজ করবে সেটাও তারা ঠিক করছে। বিচার ব্যবস্থা একাংশকে বলে দেওয়া হচ্ছে, প্রভাবিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। খালি একটা জায়গায় এরা কোন রকম ভাবে কোনো প্রভাব প্রতিপত্তি খাটাতে পারেনি, সেটা হচ্ছে মানুষের হৃদয়ে। আপনার মস্তিষ্কে এরা প্রভাব খাটাতে পারবে না, আপনি যা দেখছেন তার উপরে এর প্রভাব থাকবে না। আপনার বিবেক, মনুষ্যত্ব, চেতনা এবং আপনার ভালোবাসা এরা প্রভাব খাটাতে পারবে না। তাই আমি আপনাদের সকলকে বলবো যে কানে শুনে নয়, আগামী দিন চোখে দেখে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অব্যাহত, অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত থাকে, সেটা সকলকে সুনিশ্চিত করতে হবে। আমরা যেমন দুর্গাপুজোর সময় একসাথে দলমত নির্বিশেষে, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে উৎসবের আনন্দ উপভোগ করি, আমরা ঈদের সময় ধর্ম নির্বিশেষে এই উৎসবের আনন্দ একসাথে ঐক্যবদ্ধ হয়ে উপভোগ করি। এটাই তো ভারতবর্ষ। আমাদের সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, পবিত্র ঈদ। রমজানে যদি রাম থাকে আর দীপাবলিতে যদি আলী থাকে, তাহলে বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রকেই সামনে রেখে আমরা এই ভ্রাতৃত্বের যে উপস্থাপনা আমরা বাংলায় করে দেখিয়েছি, আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে বাংলা। কোন ধর্মের ভেদাভেদি নয়। আমি নিশ্চিতভাবে আমার ধর্ম করব, আমার ধর্মের সার্টিফিকেট বিজেপি থেকে নিতে হবে না। আমাকে হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায়নি, একতার কথা শিখিয়েছে। कोई कहता है मुसलमान আমি खतरे অঙ্কুর, में है। এই মুহূর্তে পার্ক সার্কাস ময়দানে ভাষণ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সরাসরি চলে যাব সেখানে। मैं चाहता हूं धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में। बहुत बहुत शुक्रिया। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। একটু বাদেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, তার আগে আমাদের বঙ্গীয় ইমাম অ্যাসোসিয়েশনের সম্পাদক মৌলানা বাকিবুল্লাহ দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যে আলোচনা চলছিল রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা যে হিন্দুত্বের উন্মাদনা তৈরি করছে বলে ভারতীয় জনতা পার্টির দাবি, আমরা সেই নিয়ে আলোচনা করছি এবং তার পাশাপাশি সংহতি মিছিল কতটা আগামী দিনে বাংলার রাজনীতিকে প্রভাবিত করবে।
তৃণমূল কংগ্রেসের যে কারণে এই সংহতি মিছিল করছে, তারা বলছে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। যে হিন্দুত্বের উন্মাদনার কথা বলা হচ্ছে রাজনৈতিক মহলে, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে কি দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারির মতো ইস্যুগুলো এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে হিন্দুত্ববাদের জিগিরেই কি মনে হচ্ছে, আপনার কি মনে হয় যে এগুলো পুরো হাওয়া হয়ে যাবে? দেখো অঙ্কুর, আজকে নরেন্দ্র মোদী একটা কথা বলেছেন যে নতুন কালচক্র শুরু হলো। সত্যি নতুন কালচক্র শুরু হলো কি না হলো সেটা 6 মাস বাদে বোঝা যাবে, যদি উনি 1000-10,000 বছরের কথা বলেছেন। কিন্তু উনি কতগুলো সংক্ষেপে কতগুলো কথা বলেছেন যেগুলো আমাদের এই যারা সংবাদ মাধ্যমের কর্মী তাদের মনে রেখে দিতে হবে। একটা বলেছেন সমর্থ সক্ষম ভব্য দিব্য ভারত। উনি বলেছেন দেব থেকে দেশ, রাম থেকে রাষ্ট্র। উনি বলেছেন নতুন কালচক্র শুরু হলো, এটা 1000 বছরের ঊর্জা তৈরি করলো। এখন আমাদের দেশে এর আগে যখন রাজতন্ত্র ইত্যাদি ছিল, তখন রাজারা যে ধর্ম নিত সেটাই রাষ্ট্রীয় ধর্ম হয়ে যেত বা দেশের ধর্ম হয়ে যেত। রাজা যদি ব্রাহ্মণ্য ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম হয়ে যায় তাহলে দেশের ধর্ম বৌদ্ধ হতো ইত্যাদি। আধুনিক রাষ্ট্র গঠন হওয়ার পরে রাষ্ট্রের কোনো ধর্ম ছিল না, রাষ্ট্রের ধর্মের কথা সাধারণভাবে চিন্তাও করা হয়নি আধুনিক রাষ্ট্রে। আজকে নরেন্দ্র মোদী যেভাবে বক্তৃতা করলেন তাতে মনে হলো যে আমাদের রাষ্ট্রীয় ধর্ম হলো রাম ধর্ম। মানে হিন্দু ধর্ম আজকে আর ঠিক বলা যায় না, কেননা আপনি জানেন যে হিন্দুদের যে সবথেকে প্রাচীন যা গ্রন্থ আমরা এখন পাই, ধরা যাক ঋগ্বেদ বা বেদ, সেখানে রামের কোনো নাম নেই। রাম এই কনসেপ্টটা বাল্মীকি কবি তিনি লিখেছিলেন মহাকাব্য, সেটা বেদ টেদের অনেক পরের কথা। সুতরাং বেদে রামের নাম নেই। রাম নিজে কোনো একটা স্বাধীন অস্তিত্ব নন। বাল্মীকি যেভাবে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে নারায়ণ, তিনি কয়েক টুকরো হয়ে দশরথের সন্তান হিসেবে এসেছিলেন, তার এক টুকরো রাম, বাকিরাও নারায়ণের অংশ। এটা নারায়ণ নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ রাবণ খুব বাড়াবাড়ি করছিল রাবণকে সাহায্য করার জন্য, সেই জন্য রাম হিসেবে অর্থাৎ অবতার। আমাদের দেশে কখনো কোনো রাজা, মানে যখন নাকি ব্রাহ্মণ্য ধর্মীয় রাজারাও শাসন করেছেন, রাম রাষ্ট্রীয় ধর্ম হয়েছে এরকম নয়। বৈষ্ণব রাজা ছিলেন, শৈব রাজা ছিলেন ইত্যাদি ইত্যাদি, খুব কম। সেই দিক থেকে বলা যেতে পারে রাষ্ট্রীয় দেবতা হলেন আজকে থেকে রাম। এবং আমাদের দেশটা ঠিক হিন্দুও আর বলা যায় না, রাম ধরনের ব্যাপার। আপনি জানেন যে এই অযোধ্যা যারা অনেক দিন ধরে মন্দিরের জন্য চেষ্টা করছিল তাদের রামানন্দী সম্প্রদায় বলে। রামানন্দী সম্প্রদায় নানান জায়গায় আছে, অযোধ্যাতেও আছে। বলা যেতে পারে একটা রামানন্দী সম্প্রদায়ের রাষ্ট্র হলো ভারত। বেশ, আমরা যে কথা বলছেন আশিসদা, তার প্রেক্ষিতে আজকে এই রামলালা প্রসঙ্গে কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা একবার শোনাবো, আপনাদের জানিয়ে রাখি। আমরা যে কথা বলছেন যে হিন্দু ধর্ম এখন আর নেই, রাম ধর্মী। যাই হোক, যদি শুধু হিন্দু ধর্ম হয়, আমি সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, তার মানে কি বহুত্ববাদ কথাটা কি তার মানে অভিধানেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? কি মনে হচ্ছে বর্তমান আজকের বিজেপির বক্তব্য বা তাদের হিন্দুত্বের জিগির দেখে? দেখুন, বিজেপি বহুত্ববাদে বিশ্বাস করে না, কিন্তু আমাদের এটাও পলিটিক্যালি এই কথাটা মাথায় রাখতে হবে। এখন অবধি বিজেপি যে দুটো ইলেকশন জিতেছে, সেই কোনো ইলেকশনই 40%কে মানে 40%-এর বেশি ভোট পায়নি। অর্থাৎ এখন অবধি দেশের 60% মানুষ বিজেপিকে ভোট দেয় না। যদি আপনি এনডিএর ভোট মিলিয়ে ধরেন তাহলে ওটা টেনে টুনে 43%। মানে আমি 2019-এর ইলেকশনের হিসেব বলছি। নাও কামিং ব্যাক টু যেটা আশিসবাবু বললেন, আমি ইতিহাসে না গিয়ে ব্রডলি একটা জিনিস বলার চেষ্টা করি। আজকে আমরা কলকাতায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা 22শে জানুয়ারি আলোচনা করছি, মানে যেদিনকে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করলেন। পশ্চিমবাংলায় একজন নেতা ছিলেন, পশ্চিমবাংলায় বলাটা ভুল, বাংলায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি যখন পশ্চিমবাংলায় যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্থান হচ্ছিল, তিনি একটা কথা বলেছিলেন, আমি আশা করি বিজেপির মুখপাত্রদের রাগ করবেন না, যদি কেউ গেরুয়া পোশাক পরে সাধু সন্তের বেশ ধরে ভোট চাইতে আসে তাহলে তাকে দূর হস্তে বিদায় করুন। কারণ ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলার সুভাষচন্দ্র বিরোধী ছিলেন।
1943-তে সুভাষচন্দ্র, যাকে কিন্তু নরেন্দ্র মোদীও ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়াটা প্রাণান্তকর চেষ্টা করেছেন, সেই 1943-তে যখন সুভাষ বোস যখন আইনে গঠন করেছেন, মানে আইনে গঠন হয়ে গেছিল, আইনের নেতৃত্ব দিচ্ছেন আজাদ হিন্দ বাহিনী, তখন উনি সিঙ্গাপুরে ছিলেন। সিঙ্গাপুরে এরকমই একটা দিনে উনি মানে তামিল শেট্টিয়ারদের কাছে টাকা চাইতে গেছিলেন। তো তামিল শেট্টিয়ারদের মন্দিরে উনি গেলেন, এবং সেই মন্দিরে যখন উনি গেলেন তখন ওনার একটা শর্ত ছিল যে মন্দিরে উনি ওনার আইনের সমস্ত যারা অফিসার তাদের নিয়ে ঢুকবেন। তার মধ্যে শিখ ছিলেন, মুসলিম ছিলেন, যদিও আমাদের বিজেপির মুখপাত্র বলেছেন যে শিখ মুসলিম যারাই থাকুন তারা রাম ভক্ত। আই এগ্রি টু হিজ ব্রডার ভিশন, বাট হোয়াট সুভাষচন্দ্র ডিড, সুভাষচন্দ্র ঢুকলেন, সুভাষচন্দ্র মন্দিরে প্রার্থনা করলেন, বেরিয়ে আসার পরই উনি কপালের তিলকটা মুছে ফেললেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কেন মুছছেন, আশিসবাবু যেটা বললেন, তিনি বললেন ধর্ম আমার ব্যক্তিগত বিষয়, ধর্ম রাজনীতি বা সমাজের বিষয় হতে পারে না। ইফ এনিবডি রিড সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস অসংখ্য চিঠিতে, বিশেষ করে ওনার রাজনৈতিক গুরু সিআর দাসের স্ত্রীকে অসংখ্য চিঠিতে বারবার কালী পুজোর কথা বলেছেন, উনি কালী সাধনা করেছেন, কিন্তু নেভার ইন হিজ পলিটিক্যাল লাইফ হি মানে এই দুটোকে একসঙ্গে জুড়েছেন। যখন জিন্নার সঙ্গে ওনার চিঠি চালাচালি হচ্ছে, উনি কংগ্রেসের সভাপতি, জিন্না মুসলিম লীগের নেতা, জিন্না ওনাকে বলছেন যে তুমি ভারতবর্ষের হিন্দুদের নেতা। বলছে কে তোমায় বলেছে? আমি কংগ্রেস ভারতবর্ষের হিন্দুদের প্রতিনিধি নয়, আমি ভারতবর্ষের সবার নেতা। আর তোমাকে মুসলমানদের প্রতিনিধি নেতা হতে কে বলেছে? তুমি মুসলমানদের নেতা হতে না। এখনও ওই চিঠিগুলো রাখা আছে ন্যাশনাল আর্কাইভে। তুমিও মুসলমানদের নেতা না, মুসলমানরা আমাকেও বা কংগ্রেসকেও বিশ্বাস করে। সো এই যেটা উনি বললেন আশিসবাবু, অর্থাৎ ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়ার এই চেষ্টাটা, এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড। এবার বিজেপি ইজ নট অনলি পার্ট অফ দিস ট্রেন্ড। আই ডু এগ্রি টু দ্য পয়েন্ট যে আজকের পৃথিবীতে যেখানে রাজনীতি হয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঠিক একই জিনিস করেছেন। ওনারা যা করলেন যে একটা রাম মন্দিরের উদ্বোধন, ওনারাও এরদোগান ও হাজি সোফিয়াকে আবার সোফিয়া মস্কে টার্ন করে দিয়েছেন। কিন্তু ইতিহাস তো 500 বছর না, ইতিহাস একটা চলমান ইতিহাস। আজ যেটা আছে কাল সেটা আবার বদলে যেতে পারে, কাল যেটা ছিল সেটা আবার আজ নতুন করে হতে পারে। কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর যে ডেঞ্জারাস ট্রেন্ড, তাতে প্রবলেমটা কি বলি? অবভিয়াসলি কাল থেকে ওনাদের প্রশ্ন করতে হবে, প্রশ্ন আসবে যে আপনি যে বক্তৃতাটা শোনালেন, রাম তো ঊর্জা এনে দিয়েছিলেন, তাহলে পেট্রোলের দাম কি 50 টাকা হলো? গ্যাসের দাম কি 500 টাকা হলো? তাহলে কি মানে কর্মসংস্থান হলো? দোজ আর দ্য ব্রডার কোয়েশ্চেন্স। যারা নরেন্দ্র মোদীর পেছনে যে শিল্পপতিরা আজকে ওখানে গিয়ে লাইন দিয়েছিলেন, তারা কি কালকে আরো 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ঘোষণা করবে? দ্যাট ইজ আ ব্রডার কোয়েশ্চেন হুইচ বিজেপি মাস্ট ফেস। বিজেপির কাছে এই উত্তরটাই জানতে চাইবো যে তাহলে এখনো পর্যন্ত সেই 2 কোটি কর্মসংস্থানের কথা যদি আমরা দেখি, সেটা তো নেই। উল্টে আমরা দেখতে পাচ্ছি IMF বলছে ভারতের যা জিডিপি, ভারতের সেখানে ঋণটা তাকে ছাপিয়ে চলে গেছে। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির যে রেজাল্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই রিপোর্ট বলছে কৃষি খাতে বাজেট বরাদ্দটা ক্রমশ কমেছে এবং সেটা 4.4 থেকে বর্তমানে 2.5% এসে দাঁড়িয়েছে। কি বলবেন, আদত জায়গাটা যেখানে মানুষের কথা ভাবার জায়গা, সেখানে না ভেবে এই রাম কতটা ঊর্জা দেবে যাতে একটা কৃষক যার জন্য বাজেট বরাদ্দ ক্রমশ কমছে, সে বাঁচবে কি করে? দেখুন, সুমনদা প্রথম বললেন যে ধর্ম নিয়ে রাজনীতি নাকি বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। এনারা এতদিন বলে এসেছে বিজেপি ভোট আসে আর নরেন্দ্র মোদী বক্তব্য দেয় এবং বিজেপি নেতারা বক্তব্য দেয় যে রাম মন্দির হবে, তারিখ বা বিজেপি তারিখ তারা বলবে না। তো সেইখানে দাঁড়িয়ে আজকে তো তারিখ বলে দিল, তারিখও হলো, সালও হলো 2024, 22শে জানুয়ারি আজকে কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠিত হলো। বিজেপি যেটা নরেন্দ্র মোদী বলে সেটা করে দেখায়। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেক ধর্মের মতো রাজনীতি করে না। যখন যে যার ধর্ম সে তার কাছে সম্মানীয়। আজকে হিন্দু ধর্মে যারা করে হিন্দু ধর্মের সম্মানীয়, আজকে মুসলিম ধর্মে কোথায় আপনার কলকাতা টিভির মাধ্যমে লক্ষ লক্ষ লোক আজকে এই শোটা সন্ধ্যেবেলা শুনছে। আপনি মুসলমান ভাইদের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে কোন তাদের শাস্ত্রে আছে যে পুরুষ আর মহিলা একত্রিত হয়ে ওখানে গিয়ে নামাজ পড়তে পারে?
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন ধরে আপনার ভরপেট খেয়ে দে আজকে পুরুষ আর মহিলা একত্রিত হয়ে নামাজ পড়তে যাচ্ছে, এটা ফেক নয়, এটা ধর্ম নিয়ে রাজনীতি নয়, এটা ধর্ম নিয়ে রাজনীতি নামাজ নয়। পড়তে গিয়েছেন? মসজিদের আপনি ভেতরে দেখা দেখেছেন? গেছে তো উনি হিজাব পরে গেছেন, নামাজ পড়ার সময় উনি হিজাব পরে গেছেন। আসলে মুসলমান ভাইরাও বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে আসছে, ভোট ব্যাংকের মতো ব্যবহার করে আসছে। আর যারা একটা বিজেপিকে সাম্প্রদায়িক মুসলিম বিরোধী তকমা লাগিয়ে দিতে চাইছে, আমি তাদেরকে বলছি উত্তরপ্রদেশে যান। উত্তরপ্রদেশে তো পশ্চিমবাংলা থেকে বহু বেশি মুসলমান, ওখানে পার্সেন্টেজ বেশি। আজকে বিজেপি ওখানে বারংবার ক্ষমতায় আসছে। মুসলমান ভাইরা, বোনেরা, মায়েরা, দিদিরা যদি সেখানে ভোট না দেয় কিভাবে ক্ষমতায় আসে? দেখা যাক আপনার প্রশ্নের আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব পার্ক সার্কাস ময়দানে, সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন। সব ধর্মগুরুরা, নাকোদা মসজিদের ইমাম শফিক ভাই সহ সকল ইমাম বন্ধুগণ, মুয়াজ্জেমরা, সনাতন ট্রাস্টের সভাপতি, সাধারণ সম্পাদক, ইসকন মন্দিরের সম্পাদক, জৈন সভার মাননীয় গুরুজি, সর্দারজি, আলুওয়ালিয়া এবং আরো অনেকেই, বুদ্ধ ধর্মের ভিক্ষুক, বুদ্ধং শরণং গচ্ছামি বলে গেলেন আমাদের কলকাতার আর্চ বিশপ, যিনি সেন্ট পলসের দায়িত্বে আছেন, তিনিও আপনাদের কাছে বললেন। ইমাম অ্যাসোসিয়েশনের বেঙ্গলের প্রেসিডেন্ট, সেও বলেছে, অভিষেক গল্প করে বলেছেন। আমার সাথে আমার অনেক সহকর্মী আছেন, অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সাজ্জাদ থেকে শুরু করে ববি থেকে শুরু করে জাভেদ থেকে শুরু করে ইকবাল থেকে শুরু করে বাবুল থেকে শুরু করে দেবাশিস থেকে শুরু করে অভিষেক থেকে শুরু করে যারা আজকের এই প্রোগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, সবার নাম হয়তো আমি করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে। শীতকাল, আর কলকাতায় যেন কলকাতাটাই দার্জিলিং হয়ে গেছে, এবারে কলকাতায় যা শীত পড়েছে। তাই আমি সম্বোধন করছি আমার সর্বধর্মের সব গুরুজনদের নিয়ে, যারা আমার সাথে পথ চলেছে, পথ চলতি সাধারণ মানুষ, আমাদের কর্মীরা, আমাদের মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম, শিখ, পারসিক, খ্রিস্টানি থেকে শুরু করে সকলে, তাদের সকলকেই আমরা আমাদের, আমি নিজেই প্রোগ্রাম শুরু করবার আগে আমি নকুলেশ্বর মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে আমি একটা জগন্নাথের মন্দির আছে গিয়েছিলাম, ওখান থেকে আমি মা কালী বাড়িতে মাকে পুজো করলাম, আরতি করলাম। কারণ নতুন করে কালীঘাটে সংস্কার হচ্ছে, আমরা 165 কোটি টাকা খরচ করছি, আশা করি 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। আমি ওখান থেকে গুরুদ্বারায় গিয়েছিলাম, গুরুদ্বারায় গর্চায় গিয়ে আমার সম্মান জানিয়ে এসেছি। তারপরে আমি গিয়েছিলাম চার্চে, সেখানেও গিয়ে আমি সম্মান জানিয়ে এসেছি। তারপরে আমি গিয়েছিলাম মাজার এবং মসজিদে, সেখানেও গিয়ে সম্মান জানিয়ে এসেছি। অর্থাৎ আমার পথে যতটা তীর্থস্থান পড়েছে, যতটা ধর্মস্থান পড়েছে,
মিছিলের মধ্যে মিছিলকে দাঁড় করিয়ে আমি সেখানে গিয়ে চেষ্টা করেছি সম্মান জানানোর। অনেক জায়গা তো রুটের মধ্যে পড়ে না, কিন্তু এটা তো একটা মিছিল ছিল সর্বধর্ম সমন্বয়ের। আমি বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই, এই কারণে যে আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পাদপ্রদীপ আপনাদের ঘরে আলোলিত হয়েছিল, প্রজ্বলিত হয়েছিল, পল্লবিত হয়েছিল, উল্লসিত হয়েছিল। তাই আপনাদের সকলকে জানাই প্রণাম ও সালাম। আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয় বাঁচবে, রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে না। ভোট এলেই ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। আমার লজ্জা লাগে যারা 100 দিনের কাজের টাকা দেয় না, গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে। 7,000 কোটি টাকা কাজ করিয়ে টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, বাংলার আবাসনের কাজ বন্ধ। হেলথে বলছে আমরা সবটাই করে দিয়েছি, বলছে গৌরীকে রং করতে হবে। কেন? লাল, নীল, হলুদ, সবুজ, রামধনু কত কালার আছে, আমি কেন গেরুয়া কালার করতে যাব? গেরুয়া কালার যারা পরে তারা শ্রদ্ধার সাথে পড়ে, তারা ধ্যান দান করে, তারা নিজেদের আত্মনিয়োগ করে, তারা দীক্ষা নেন, তারা ধর্মটাকে মনের মধ্যে দিয়ে পালন করেন। আমি তো সামাজিক জীব, আমি তো একজন মানুষ। আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং, আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেব? মনে রাখবেন, অনেকেই বড় বড় কথা বলে, নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দেয়। আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে। বলুন তো আপনারা, এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল, আসামে কত লোক মারা গিয়েছিল, দিল্লিতে কত লোক মারা গিয়েছিল, উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল, তার খবর কি কেউ রাখেন? তার খবর কি কেউ রাখেন? সেদিন কিন্তু কেউ বেরোয়নি। তার কারণ টিকিট টানছিল অন্য জায়গায়। একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে, আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি, আমরা এনআরসি করতে দিইনি। আজকে কারা বলছেন এইসব কথা? আমাকে করতে হয়। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, হত্যার তাণ্ডব লীলা চলেছিল, সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল, এখানেও মারা গেছে অনেক লোক।
উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক, মুম্বাইতেও মারা গেছে অনেক লোক, কয়েক হাজার লোক মারা গিয়েছিল। ভুলে গেছে সবাই তাড়াতাড়ি। আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না। তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে। আজকে যে ধর্ম নিয়ে কমিউনাল রাইট হোক না কেন, আমরা তাদের শ্রদ্ধা জানাই, আমরা তাদের শোনা করি। একটা মাদ্রাসা পর্যন্ত করেনি, একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি, একটা শ্মশান পর্যন্ত করেনি, একটা চার্চ পর্যন্ত করেনি। এরকম সহযোগিতা আমরা করেছি। যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে, তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারেন? যারা স্বামী বিবেকানন্দের বদনাম করে, উনি নাকি হিন্দুই ছিলেন না, আমাকে মানতে হবে। সত্য করেননি স্কাই ওয়াক, তারাপীঠ তো করেননি, কালী মন্দির তো করেননি, তারকেশ্বর তো করেননি, ফুল্লরা তো করেননি, নলাটেশ্বরী তো করেননি, মদন মোহন তো করেননি, শিবযজ্ঞ তো করেননি, জল্পেশ মন্দির তো করেননি, অনুকূল ঠাকুর তো করেননি, লোকনাথ ঠাকুর তো করেননি, ফুরফুরাও করেননি, ব্যান্ডেল চার্চও করেননি, এমনকি পরেশনাথের জলের সমস্যা ছিল সেটাও করেননি, একটা কাজও করেননি। ভোটের রাজনীতি। আমি আপনাদের একটা কথাই বলবো, আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ শ্যামের পুজো করে, কেউ রহিমের করে, কেউ আল্লাহর দোয়া করে, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটা জায়গায়, যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি, যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না, যে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক, যে দেশে রাজ্যে রাজ্যে ডিম বন্ধ করে দিয়েছে, মাছ বন্ধ করে দিয়েছে, মাংস বন্ধ করে দিয়েছে। আমি তো ডিম খাই, বলছে প্রেগনেন্ট মাদাররা ডিম খাবে না। কে কি খাবে সেটাও যদি কেউ ঠিক করে, কে কি পড়বে সেটাও যদি তারা ঠিক করে, আমি মনে করি ভেজিটেবল, আমিও ভেজ ভালোবাসি, কিন্তু ভেজে অনেক আইটেম আছে। আমাদের মেয়েরা চটপট করে একটা কোনো আমিষ দিয়ে একটা ভাত রান্না করে দিল, হয়ে গেল। এটা তো যার যার নিজের নিজের। সর্দারজিরা কি খাবেন? সর্দারজিদের ওখানে গেলে হালুয়া পাওয়া যায়, কালী মন্দিরে যান প্যাড়া পাওয়া যায়, বেনারসে যান প্যাড়া পাওয়া যায়, আবার রাজস্থানে যান গাজরের হালুয়া পাওয়া যায়। আমাদের সারা দেশে এক এক রকম জিনিস আছে, এটা মনে রাখতে হবে। এক এক ধর্মের মানুষ এক একটা জিনিস খায়, আর মাছ মাংস ডিম তো আমরা প্রায় সকলেই খাই, তাতে আপত্তির কি আছে? আপত্তির কি আছে বলতে পারেন? আজ যদি কেউ বলে হাম जो कहेंगे ওই হোগা, नहीं तो हम आग जला देंगे। আমি বলি आग जलाना बहुत आसानी है, लेकिन आग निभाना बहुत कठिन होता है, ये आपको याद रखना चाहिए। ये बात मैं कहना चाहती हूं, अगर कोई खून का बारिश ले आए तो हम हिम्मत का बारिश ले आएंगे।
खून से देश नहीं चलते हैं, बंटवारा से नहीं चलते हैं। हमको भी बहुत कभी कभी धमक मिलता है। हम लोगों को, परिवार को, सबको चोर बना दिया। क्यों? हम लोग उसको खिलाफ में बोलता है। अरे तुम लोग कौन हो? तुम लोग कौन हो? पावर से जब जाओगे ना, तब खत्म हो जाएगा, तब मालूम हो जाएगा देश का रुपया कहाँ गया, कैसे गया, किधर गया, कौन लिया, बीजेपी का पॉकेट में दिया। और बांग्ला में हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है ये कहने का, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को, इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है। और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारे पास हिम्मत है लड़ने के लिए। तिल जला जलते रहे, राजारहाट जलते रहे, वाटगंज जलते रहे, गार्डन रिच जलते रहे, मेट्रो बुरुज जलते रहे। हम मुस्लिम एरिया में जाते तो हमारा गाड़ी में छोड़ा लगाते, और मुस्लिम एरिया में जाते तो गाड़ी में छोड़ा पड़ता है, और हिंदू एरिया में जाते तो हमको घेराव करके विक्षोभ मिला है। लेकिन तब भी मैंने हिम्मत नहीं हारा। हम सबको हम वॉलंटरली रिलीफ दिया और हम रात भर पहरा दिया। एक दिन खाली हम देखा मदर टेरेसा लोरेटो डे हाउस में थे, मेरे को साथ उसका भेंट हुआ था वो दिन। ये परिस्थिति भूल मत जाइए, ये तो इतिहास है। आज का जनरेशन का पता नहीं है, लेकिन आज का जनरेशन के लिए हम बताने चाहती हूं, हम बताने चाहूंगी। पंजाबी को एक शायरी है कि हर फर्ज को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए कतिल में है। वोट का दिन, वोट का महीना पहले ऐसा पॉलिटिक्स मत करो जिसमें गरीबों को मार के, गरीबों को खून से आप प्रसाद बना के आप जो भी मर्जी कर सकते हैं। आपका घर में आप पूजा करो ना, हमारा कोई एतराज नहीं है। पहले तो कहते थे ममता बनर्जी दुर्गा पूजा नहीं करने देता, ममता बनर्जी सरस्वती पूजा करने नहीं देता। राबी चुपचाप बोलता है रुपया चाहिए, रुपया रुपया लगेगा, कितना रुपया, बोलो हम देता है, लेकिन हमको इनवाइट करो। जो दुर्गा पूजा यूनेस्को हेरिटेज मिल गया, हिंदू मुस्लिम एक साथ में करते हैं। आप जो रमजान करते हैं सबको बुलाते हैं। सरदार जी लोग जब सब प्रोग्राम करते हैं सबको बुलाते हैं। जॉइन लोग प्रोग्राम करते हैं सबको बुलाते हैं। तो आज ये मिছিল करने का हमारा यही मैसेज है, अच्छा से कान दिल से सुन लो, हम दिल का बात कह रहा हूं। ये लड़ाई शुरू हुआ है,
ये लड़ाई चलते रहेंगे। ये लड़ाई में हम लड़ाई करेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो लड़ते हैं वो जिंदा रहते हैं, वो बचते हैं, वो काम करते हैं। देश के लिए सब आदमी काम किया। जाओ सेलुलर जेल में देख के आओ, अंडमान में बंगाली हिंदू मुसलमान मिलके और पंजाबी कितना जिंदगी दिया था आजादी का लड़ाई में। आज भूल गया, आज भूल गया। हर जगह पे खाने के लिए पैसा नहीं देता है, रास्ता के लिए नहीं देता है, हमारा पैसा लेके जाता है। एक ही टैक्स है, जीएसटी। हमारा शेयर हमको नहीं देता है। और देखिए हर जगह पे एलईडी लगा के, कितना सजा के, और कंपटीशन किया है एक का साथ और एक का कंपटीशन। कितना चमचागिरी, सॉरी आई विथड्रॉ द वर्ड, कितना फ्लैटरी कर सकते हैं। और मीडिया को तो हम जर्नलिस्ट को नहीं कुछ कहेंगे, उसका गलती नहीं है। मीडिया को जो मैनेजर है, जो मालिक है, ओनर्स है, वो तो ऐसा कर रहा है सुबह से जैसे देश में आजादी का युद्ध हो रहा है, आजादी का लड़ाई चल रहा है, आजादी का जंग हो रहा है। ऐसा हाइप कर दिया। काल क्या होगा दोस्तों, काल क्या होगा? आप जब लोग मरते हैं आप दिखाते नहीं हैं, जब लोगों का दिक्कत होता है आप दिखाते नहीं हैं, जब अच्छा काम होता है आप दिखाते नहीं हैं। लेकिन बीजेपी पार्टी का कोई काम है तो आप उसको विश्व नेता बना के आप गुरुदेव कहते हैं। आप लोगों को शर्म होना चाहिए, ये शर्म होना चाहिए, शर्म होना चाहिए। इवन नेशनल प्रेस इतना नहीं खराब करते, इंटरनल प्रेस को तो हम सैल्यूट करते हैं, जो बोल्डली लिखता है कुछ कुछ इंफॉर्मेशन। और स्टेट में जितना चैनल है देख लो, कोई चैनल अंबानी को, कोई चैनल अदानी को, कोई चैनल किसी को ना किसी को तो है। देशभर भी जो चैनल है वो खाली बिजनेस के लिए, सौदा करने के लिए आप लोगों को बेच रहा है, আপনাদের বিক্রি করে খাচ্ছে, ভাড়া করে লোক নিয়ে এসে পার্টির নামে। বাংলার মানুষ যদি আগামী দিন বাংলাকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, রাজা রামমোহনকে বাঁচাতে চান, ঈশ্বরচন্দ্রকে বাঁচাতে চান, বিবেকানন্দকে বাঁচাতে চান, মনে রাখবেন রবীন্দ্র নজরুলকে বাঁচাতে চান, তাহলে মনে রাখবেন এসব চ্যানেলগুলো দেখবেন না প্লিজ। দরকার হলে A to Z নিউজ চ্যানেল দেখবেন না, নিউজ চ্যানেল দেখবেন না, দেখলে আপনাদের টেনশন হবে। ওরা ইচ্ছা করে নিউজ ক্রিয়েট করে যাতে ও চ্যানেলটা চলে। আই এম সরি টু সে, I am not against of any reporters, but I am ashamed of the owners and I know their instruction. নেতাজি সুভাষচন্দ্র বসু বেচারা এত লড়াই করলেন, শাহনাজ খান তার রাইট হ্যান্ড ছিল, তিনি বুঝেছিলেন আমাদের দেশটা সবাইকে নিয়ে, তাই হিন্দু থাকতে গেলে সাথে একটা মুসলমানও দরকার, তিনি নিয়ে এসেছিলেন সাথে করে, তার মেন লোক ছিল। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসটাকে জাতীয় ছুটির দিবস ঘোষণা করা হোক। আমি 20 বছর ধরে লড়াই করে যাচ্ছি, না নেই। যিশু খ্রাইস্ট বড়দিন বন্ধ করে দেওয়া হয়েছে ছুটি, আর আজকের দিনটা নাকি ওদের স্বাধীনতার দিন। নতুন করে আমি জানি না ওদের কি রাজনৈতিক স্বাধীনতার দিন,
যদিও স্বাধীনতা আন্দোলনে এদের কারো টিকি ছিল না। সবাইকে বলছে ছুটি দে দিয়া আপ ঘর মে রহো আর हमको देखो हमारा मन का बात सुनो। আমি রামের বিরুদ্ধ নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আরো অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না, আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মাই জন্ম দেয়। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতা দেবী 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ডও তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেবার জন্য। আর আমরা জানি দুর্গা পুজো হচ্ছেন, রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য। তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা। হোয়াট ক্যান আই ডু মোর? দেবতার দেবতাকে আমরা জানি না কে দেব কে দেবতা। আমরা জানি মা দুর্গাকে, আমরা জানি আল্লাহকে, আমরা জানি ঈশ্বরকে, আমরা জানি মহাবীরকে, আমরা জানি গুরু নানককে। আমরা এরকম ধরনের অনেক মানুষ আছে যাদের সব সময় শ্রদ্ধা করি। তাই বারবার বলে যাই, जंग तो शुरू हुआ, ये जिंदगी का लड़ाई का जंग। दिल से दिल मिला के एक साथ में रहने का जंग। अगर आपको बहुत स्टेट में बहुत सारे दोस्त है तो आप ये बात भी कह दो कि अगर जिंदा रहना है तो डरना नहीं, हिम्मत से काम लो। हल्फिल खराब टाइम तो आएंगे, दुश्मन तो आएंगे, लेकिन दुश्मन के साथ लड़ाई करके जंग में जीतना बहुत मुश्किल होता है, लेकिन कामयाबी होता है। আমি রবীন্দ্রনাথের কথা বলি আজকের সংগতির দিনে আমরা মাথা উঁচু করে বাজব। চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। আমি গুরু নানকজির কথা বলেছি, গুরু গোবিন্দ সিং এর কথাও বলেছি। আমি ক্রাইস্ট, মে গড ব্লেস অল অফ ইউ, আমি সে কথাও যেমন বলেছি। আমি লাস্ট বলে যাই, खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। हमने क्यों बोला? इसी के लिए बोला जिंदगी भर इकबाल का अम्मा उसको हिफाजत करे, लेकिन इकबाल जब बड़ा हुआ उसको अम्मा को देहांत हो गया, तो इकबाल ने बहुत तकलीफ से कभी एक शायरी लिखा कि उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, और जब मैं तेरी खिदमत करने के लिए तैयार हुआ तो तू चल बसी। এটা যেন না হয় যারা স্বাধীনতা আন্দোলন করে এই দেশের স্বাধীনতা এনেছে তাদের সবাইকে বিসর্জন দিয়ে যদি মনে করেন আপনারা একা থাকবেন আর কেউ থাকবে না, তাহলে বলে যাই मुद्दाए लोग बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। ईश्वर अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। पंजाब वेद বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা
পড়ে যাও যত শখ। মনে রাখবেন, আউট জব কোই নেই রেডি হোগা, কেউ করতে পারবে না, আমরাই করব, বাংলায় পথ দেখাবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটা মাথায় রাখবেন এবং আগামী দিন সেইভাবে আমরা পথ চলবো। হাম লড়েঙ্গে, हम हारेंगे नहीं, हम जीतेंगे, हम कामयाबी होंगे, एक साथ में रहेंगे। जो भी होना, अगर कोई आग लगाए तो आग निभा देंगे हम लोग। हम दंगा नहीं चाहते हैं, हम फसाद नहीं चाहते हैं, हम शांति चाहते हैं। शांति के लिए बुद्धं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। মনে রাখবেন এগুলো। এবং বলে যাই, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, সাহা সদা নমস্তুতে। মাগো, সবাইকে আশীর্বাদ দাও, সবাইকে ভালোবাসা দাও, সবাইকে শুভ কামনা দাও, সবাই যেন একসাথে আমরা বাঁচতে পারি। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই, এটাই আমাদের আগামী দিনের শপথ। অর্থাৎ লড়বো, গড়বো, মরবো, জিতবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় সম্প্রীতি, জয় সম্প্রীতি, জয় সম্প্রীতি। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, ভাই শিখ খ্রিস্টান ভাই ভাই, আমরা সবাই এক ভাই, শিখ খ্রিস্টান ভাই ভাই, আমরা সবাই এক ভাই, আমরা সবাই একই है, एक ही है, एक ही है, हम लोग सब एक है, एक है, एक है, हमारा बहन एक है, एक है, एक है, हमारा माता जी एक है, एक है, एक है, हमारी यंग जनरेशन एक है। एक है, एक है। देश टुकड़ा करने नहीं दूंगी, नहीं देंगे, नहीं देंगे, देश को टुकड़ा करने नहीं देंगे, नहीं देंगे, नहीं देंगे, दंगा हम नहीं करेंगे। नहीं करेंगे, नहीं करेंगे। हम शांति चाहते हैं। शांति चाय, शांति चाय। जय हिंद, वंदे मातरम, खुदा हाफिज, इंशाल्लाह, जय जहर, जय बांग्ला, जय मामाटी मानुष। ধন্যবাদ সকলকে, জিন্দাবাদ সকলকে। বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সংহতি মিছিল শেষে পার্কস আকাশ ময়দান থেকে তিনি বক্তব্য রেখেছেন। 16ই জানুয়ারি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পাল্টা কোনো কর্মসূচি নয়, তিনি রাজ্যের মানুষের কাছে সংহতির বার্তা দিতে চান। আমি আসব বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যর কাছে। সংহতি মিছিল কি মোকাবিলার জন্য সঠিক পন্থা ছিল? আজকের এই মিছিলের মূল্যায়ন কিভাবে করবেন? দেখুন, আমি সুভাষচন্দ্রের কথা বলছিলাম। এই মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদের মিটিং সুভাষচন্দ্র ভেঙে দিয়েছিলেন বলে অভিযোগ। ইভেন কি বলে, যারা শ্যামাপ্রসাদের বায়োগ্রাফি লিখেছেন তথাগত রায় বিজেপি, তিনিও সেটা উল্লেখ করেছেন। দেখুন, এই যে ধর্মকেন্দ্রিক রাজনীতি, সেটাকে প্রতিরোধের রাস্তায় তো সবসময় পশ্চিমবঙ্গ হেঁটেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ডিসিশনটা ভুল নয়। এবং যদি আপনি দেখেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্সটাকে চ্যাম্পিয়ন করতে চাইছেন, যেটা আপনি বলতে চাইছিলেন আগের বার, অর্থাৎ যেটাকে বিজেপি নস্যাৎ করতে চাইছে, যে নেহরুভিয়ান পলিটিক্স। নেহেরু তো চাননি যে সোমনাথ মন্দিরের উদ্বোধনের সময় রাষ্ট্রপতি যান, এবং সেটা নিয়ে তার সাথে রাজেন্দ্র প্রসাদের যে বিখ্যাত বিতর্ক হয়েছিল। আবার আমি বলছি যে এটা আশিসবাবু বলবার চেষ্টা করছিলেন, অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে কিনা সেইটা কিন্তু বিজেপি প্রতিষ্ঠা করতে চাইছে। এটা একটা দক্ষিণপন্থী রাজনীতির একটা চেষ্টা। সেটাকে যেভাবে হ্যান্ডেল করা উচিত বা যেভাবে তার সেই রাজনীতির প্রতিরোধ করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করবার চেষ্টা করেছেন। রাস্তায় নেমেছেন, সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন, এবং তিনি বিশেষ করে যেটা উল্লেখ করতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গর মাটি এই বিজেপির যে ধর্মকেন্দ্রিক রাজনীতি, তার জন্য খুব রাইট মাটি নয়। তার বলার একটা কারণ আছে, যে পশ্চিমবাংলায় তো অনেকগুলো সোশ্যাল মুভমেন্ট হয়েছে। এখানে রামমোহন থেকে বিবেকানন্দ,
উনি বিবেকানন্দ প্রসঙ্গ আজকে টেনেছেন, আমি দেখলাম বিদ্যাসাগরের ঘটনা টেনেছেন। এই প্রত্যেকটার সঙ্গে বাংলার রাজনীতির বা বাংলার সমাজের কোনো রকম সম্পর্ক আছে। সো মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমান রাজনীতিক, তিনি জানেন যে গ্রাউন্ডে কোন কথাগুলো বললে মানুষের কাছে এফেক্ট হয়। এবং বাংলা, এবং আমি আবার বলছি যে যেটা বিজেপির এক্সপেকটেশন, যেটা বিজেপি 2021 থেকে বারবার যে ফাঁদটায় পা দিয়েছে, যে ইট ইজ রাইট যে বাংলায় একটা পার্টিশনের দীর্ঘ ইতিহাস আছে, বাংলায় একটা দেশভাগ হয়েছিল, কিন্তু একই সঙ্গে বাংলার রাজনীতিতে ধর্মকেন্দ্রিক দলগুলো কখনো খুব একটা সফল হয়নি পোস্ট 47। তো সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তিনি ওই জন্য বিজেপিকে যেমন নিশানা করেছেন, তেমনি মুসলিম দলগুলি, হয়তো তার মধ্যে উনি বেসিক্যালি নওশাদ সিদ্দিকীর আইএসএফকে নিয়ে নিশানা করছেন, কারণ উনি জানেন যে এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে যদি উনি অ্যাটাক করতে পারেন, তাহলে ওনার যে পলিটিক্যাল ক্যাপিটাল, অর্থাৎ একদিকে সংখ্যালঘু ভোট এবং তার সঙ্গে শিক্ষিত বাঙালি যে ভোটটা, অর্থাৎ আরবান যে ভোটটা, সেটা ওনার সঙ্গে থাকবে। ওনার সেটা থাকলে ওনার জন্য যথেষ্ট। আমরা এই আলোচনায় থাকবো, শুনবো বাকিদের অভিমত। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো বিজেপির মুখপাত্রর কাছে। প্রত্যেকটা বিষয়েরই একটা এক্সপায়ারি ডেট থাকে, তো এই যে রাম মন্দির যে ইস্যুই ছিল এতদিন আপনাদের মুখে, আজকে রাম মন্দির হয়ে গেল, আপনার কি মনে হয় না যে এবার রাম মন্দির নিয়ে মানুষের তো আর কিছু চাওয়া পাওয়া নেই, রাম মন্দির হয়ে গেছে, আর কি এই রাম মন্দির ইস্যুটা মানে হিন্দি বলার বাইরে কোনো প্রভাব ফেলবে? আদৌ হিন্দি বলাও কি পড়বে? দেখুন, আমি আপনাকে আগেও বললাম যে নরেন্দ্র মোদী যা বলে করে দেখায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি শুনলাম, উনি ভাষণ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যে তো মিথ্যা কথা সম্পূর্ণটাই থাকে, কারণ আগে সততার প্রতীক লেখা থাকতো, এখন সেটা উধাও হয়ে গেছে, কারণ মিথ্যার প্রতীক তো আর সেটা লেখা যায় না, সেটা সম্মানের নয় ওনার ক্ষেত্রে। আজকে উনি বললেন মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আরে বাবা, তুমি খুব ভালো বলেছো, কিন্তু যখন মা কালীকে অপমান করা হয়, যখন শিবলিঙ্গে কন্ডম পরিয়ে তোমার নেত্রী ছবি পোস্ট করে কুরুচিকর মন্তব্য করে, তুমি তাদেরকে পুরস্কার স্বরূপ রাজ্যের যুব সংগঠনের দায়িত্ব দাও আর একজনকে জেলার সভাপতি করে দাও, তাহলে তুমি কি সাম্প্রদায়িক নয়? আমি আমার প্রশ্নটার উত্তর পেলাম না। আপনার প্রশ্নের উত্তর দেবো, আমায় বলতে দিন। উনি তো অনেক বড় বড় বললেন, উনি রাম বিরোধী। আমরা জানি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাম বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী, গীতা বিরোধী, বাংলার সৃষ্টি, বাংলার কালচার বিরোধী। হবে হিন্দি বলার বাইরে প্রভাব ফেলতে পারবেন? আমাকে বলতে দিন, আমি আপনার কথার উত্তর দেব। আমাকে বলতে দিন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতই রামের বিরোধিতা করুক, যতই প্রভু শ্রী রামচন্দ্রের বিরোধিতা করুক, রাম মন্দির প্রভু শ্রী রামচন্দ্র চেয়েছে বলে 500 বছর বাদে হয়েছে। আগামী দিন রাম যদি চায়, নবান্নটাও রাম মন্দির হবে, হরিশ্চন্দ্র স্ট্রিটটাও রাম মন্দির হবে, এটা বলে রাখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আপনি আমার উত্তরটা দিতে পারলেন না, হিন্দি বলার বাইরে প্রভাব পড়বে? প্রভাব কি? নরেন্দ্র মোদী বলেছিলেন রাম মন্দির। আপনি আবারও একই জায়গায় আসছেন, কোহিনুর মজুমদারের কাছে আসবো। আমি আপনার কাছে উত্তরটা পেলাম না। যে কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের বিরোধিতা করছেন, 2004 সালের 8ই এপ্রিল এনডিএর যে লক্ষ্যটা জানানো হয়েছিল, ইস্তেহারটা, সেই ইস্তেহারে যারা সই করেছিলেন রাম মন্দির আমাদের আগামী দিনের লক্ষ্য বলে, অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দেম। জর্জ ফার্নান্ডেজের পাশে বসে তিনিও স্বাক্ষর করেছিলেন সেই ইস্তেহারে। আজকেও কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায়, তার দল কি আছে? আমি আবার বলছি, রাম মন্দির একটা এন্টায়ারলি এএসআই, ইন্ডিয়ান জুডিশিয়ারি, তার একটা পার্ট। এএসআই বলেছে তারা 51 মিটার তলায় কুমির, চক্র, পদ্মফুল এবং একটা 156/13 সেন্টিমিটারের একটা ইনস্ক্রিপশন পেয়েছে। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এন্টায়ারলি ডিফারেন্ট টপিক এন্ড বিয়ন্ড পলিটিক্স। আমরা খুব পরিষ্কার বলছি, যে বললেন না যে রাম মন্দির হবে, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির বিরোধী। আমি বলছি বলছেন নবান্নে রাম মন্দির হবে, যদি প্রভু শ্রী রামচন্দ্র চায় অবশ্যই হবে। এবার চিন্তা করো না, তোমরা বিরোধিতা করেও কোনো লাভ নেই। রামচন্দ্র চাইলে তোমার বাড়ির উঠোনে রাম মন্দির হবে। আমার বাড়ির উঠোনে রাম মন্দির যদি শ্রীরাম আমাকে দর্শন দেন, আমি তো খুব কৃতার্থ হব। আপনাদের যদি দর্শন দিয়ে থাকেন, তো মা কালী দর্শন দিয়েছিলেন রামপ্রসাদকে, রামকৃষ্ণকে। আমাকে যদি শ্রীরাম দর্শন দিয়ে থাকে, আমার ধারণা আমার মানে যে ভক্তির প্রতি যে কনসেন্ট্রেশন, ওই লেভেলে আমি পৌঁছতে পারি। আমি পৌঁছতে পারলে নিশ্চয়ই আমাকে শ্রীরাম কোনোদিন দর্শন দেবেন। আমার ধারণা, আমাকে শেষ করতে দিন ভাই, আপনি আপনার মতো বলেছেন, তো মাঝখানে ঝামেলা করে কি হবে? আমার কথা হচ্ছে, নবান্ন
একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, মন্দির একটা ফেথের জায়গা, বিশ্বাসের জায়গা, ধর্মের জায়গা। অ্যাডমিনিস্ট্রেশন আর ধর্ম গুলিয়ে বিজেপি যে রাজনীতিটা করছে সেটা বাংলায় চলেনি, চলবে না। দিস ইজ দ্য সিম্পল ফ্যাক্ট অফ দি ম্যাটার। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, যে বিষয়টি এর আগে ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন রেখেছিলাম যে একটা ইস্যুর তো একটা এক্সপায়ারি ডেট থাকতে পারে, তো ফলে সেক্ষেত্রে যারা হয়তো এই রাম মন্দিরের জন্য একসময় বলেছিলেন আজকা রুটি কাল তোড়েঙ্গে মন্দির হাম ওহি বানায়েঙ্গে, তো তারা এতদিন কষ্ট করেছেন, আজকে রাম মন্দির হয়ে গেল, তাহলে কি এবার তাদের মুখে সেই দারিদ্র, কর্মসংস্থান, এই অভিযোগগুলো ভাষা পাবে? কি মনে করেন? এটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, এবং আজকে যখন নরেন্দ্র মোদী বক্তৃতা করছিলেন তখন এই ধরনের কথার আশেপাশে উনি ঘুরেছেন। উনি বলেছেন যে রাম মন্দির তো হয়ে গেল, এখন তাহলে কি? এইবারে তিনি বলেছেন যে এই রাম থেকে রাষ্ট্রে বিস্তার ঘটাতে হবে ইত্যাদি ইত্যাদি কথাগুলো, সেগুলো খুব একটা অর্থ হয় না। কিন্তু এটা ঠিক যে আজকে যে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় কিন্তু মানে দেশবাসী রামরাজ্য বলতে কি বোঝে, রামরাজ্য বলতে হয়তো দেশবাসী বোঝে একটু দারিদ্র্য কমে যাবে, একটু আমি চাকরি বাকরি পাবো, কাজকর্ম পাবো, একটু ভালোভাবে থাকতে পারবো, ভদ্রভাবে থাকতে পারবো। এই সব কথাগুলোকে একদম স্টিম রোল করে, উল্লেখ না করে, শুধুমাত্র রামলালা দর্শন করেছেন, কালচক্র শুরু হলো, অমুক তমুক এমনভাবে বলেছেন যেটা সামনে লোকসভা নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ রণনীতি বলে আমার মনে হয়েছে। আমার মনে হয়েছে যে যদি মানুষের জন্য কি করেছেন উন্নয়নমূলক কাজ তার ফিরিস্তির দিক থেকে শুরু করা হয়, তাহলে নরেন্দ্র মোদীর পক্ষে একটু প্রবলেম আছে। সেই পিচে কিন্তু বল খুব ঘুরতে পারে, সেই জন্য তিনি শুরু করতে চান রামের দিক থেকে, রামরাজ্যের দিক থেকে, পরে তিনি বক্তৃতার শেষ দিকে কিছু উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিতে পারেন। অর্থাৎ আবেগে ভাসিয়ে বেরিয়ে যেতে চান। আবেগে না ভাসিয়ে যদি উন্নয়নের দিক থেকে বেরোতে চেষ্টা করেন, তার একটা অভিজ্ঞতা হিন্দুত্ববাদী শিবিরের আছে। একটাই কথা, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী যখন উনি 2004 সালে ভোটে গিয়েছিলেন, তিনি বলেছিলেন ইন্ডিয়া ইজ শাইনিং, তিনি গুরুত্ব দিয়েছিলেন উন্নয়নমূলক কাজের ওপরে, কিন্তু অটল বিহারী বাজপেয়ী হেরে গিয়েছিলেন, আদবানি হেরে গিয়েছিলেন। তাহলে সুমনদা, কি মনে হচ্ছে আপনার যে এক দেশ এক আইনের কথা বারংবার বিজেপি বলছে, সেখানে কি এখন এক দেশ এক ধর্মের পথে হাঁটার সেই লাইনে কি হাঁটতে মানে সাহসটা দেখাবে বিজেপি? দেখুন, এক দেশ এক ধর্মের পথে বিজেপি নিয়েই গেছে, এবং এটা তো অস্বীকার করে লাভ নেই যে ভারতবর্ষে 80% লোকই হিন্দু। বিজেপি মুসলিম ভোট নিয়ে করা চিন্তিত নয়, বিজেপির মুসলিম ভোট নিয়ে করা ভাবনাও নেই, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স অফ অপিনিয়ন, সেই কন্ট্রাডিকশনকে বিজেপি কিভাবে হ্যান্ডেল করবে, দক্ষিণ ভারতে বিজেপির কি হবে। অ্যান্ড ওয়ান পয়েন্ট, আশিস বাবু মানে এই ক্ষেত্রে একটু কনজারভেটিভলি যেটা বললেন, ধরুন বিজেপির মুখপাত্রের মতো যারা চরিত্র, তাদের কি হবে? অর্থাৎ বিজেপি কি শুভেন্দু অধিকারী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিভিন্ন রাজ্যে অন্য যে বেনজলদের ঢোকায় তারাই নেতা থাকবে, না যারা আগে বিজেপি করতেন তাদের কি হবে? এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। দেখুন, যতক্ষণ না তেলের দাম 50 টাকা হচ্ছে ততক্ষণ রামের ঊর্জা দিয়ে কি হবে? মানে যদি 77 জন যারা বিজেপির বিধায়ক হলো, তারা যদি সবই অন্য দল থেকে আসা, হাতে চে গুয়েভারা ট্যাটু করা লোক হয়, তাহলে যারা আগে জয় শ্রীরাম বলতেন তাদের কি হবে? একদমই। আমরা এই আলোচনায় বাকিদের অভিমত শুনবো, রাজনৈতিক দলের মুখপাত্রদের বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো বিজেপি মুখপাত্রের কাছে। তাহলে আপনাদের হিন্দি বলার বাইরে প্রভাব নিয়ে যেমন চর্চা চলছে, তার পাশাপাশি আপনারা এক দেশ এক ধর্মের দিকে যদি ঠেলে দিতে চান, এটা কি আপনাদের আদৌ ভোটে মাইলেজ দেবে? দেখুন, আমাদের বারংবার বলছি, আপনারা ঘুরে ফিরে সেই চক্করে এক ধর্মের দিকে আসছে। আজকে প্রধানমন্ত্রীর মুখে তো আমরা বললাম সেই কথাটা, যে প্রধানমন্ত্রী কালো চক্র ফক্র বলছেন, কিন্তু উন্নয়ন, দারিদ্র এই সমস্ত নিয়ে কোনো কথা নেই। তো আমরা ধর্ম ছাড়া আর কি জিজ্ঞাসা করবো বলুন আপনাকে? প্রধানমন্ত্রীর স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। আজকে আপনি দেখুন, আমাদের বাজেট বরাদ্দ শিক্ষা, কৃষক কমিয়ে দিচ্ছেন, সবকা বিকাশ হবে কি করে? ভাবতে লজ্জা লাগে। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরও এখনো গরিব মানুষের বাড়িতে
ছাদ করে দিতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। ভাবতে লজ্জা লাগে, 70 বছর স্বাধীন হয়ে গেছে, যে দলটা ভারতবর্ষ রাজত্ব করলো আপনারা বলছেন এখনো পঞ্চম শৌচালয় বৃহৎ পৌঁছে দিচ্ছে অর্থনীতি, আর প্রধানমন্ত্রী। আপনাদের সরকারি বলছে 80 কোটি লোককে রেশন দেয়, কোনটা সত্যি বলুন তো? আর সরকার তো আজকে শৌচালয় পৌঁছে দিচ্ছে, রেশন আর দিচ্ছে, তাহলে আর পঞ্চম মমতা বৃহৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতির কথা বলছেন, আর এদিকে এই কাজগুলো করতে হচ্ছে, তার মানে সরকার 10 বছরে করলোটা কি? আরে সরকার যেটা করলো, সরকার সেই মানুষ জবাব দেবে ভোটে নির্বাচনে। সরকার আবাস যোজনায় বাড়ি করে মানে দিল। সরকারের কাছে উত্তর নেই, মানুষ না, না, জবাব দেবে, কেন কারণ উত্তর অপেক্ষা নেই? করছেন। উত্তর নেই কেন? সরকার উন্নয়ন করছে, নরেন্দ্র মোদী উন্নয়ন করছে। আজকে আপনারা এতদিন বলেননি, এতদিন বলতেন রাম মন্দির কেন হচ্ছে না, হচ্ছে না। রাম মন্দির হয়ে গেছে, আপনাদের এত কেন জ্বালা রামকে নিয়ে? আপনাদের এত কেন আমাদের জ্বালা হিন্দুদের নিয়ে কোথায় জ্বালা বললাম? হচ্ছে? আমরা তো এত- না, জ্বালা না, না, কথা বলিনি, এত কেন আমাদের জ্বালা আপনাদের পেটের হচ্ছে? জ্বালা। অন্য হ্যাঁ, কোনো ধর্মকে নিয়ে রামকে নিয়ে তো জ্বালানি, সীতাদের কি হবে, লবকুশের কি হবে, মানে সীতারা কি আবার পাতালে সব প্রবেশ হবে। করবেন? আবার আপনারা ধৈর্য ধরুন না, সব হবে। লবকুশদের- আপত্তি তো লবকুশরা তো শোনা যাচ্ছে কেন? স্কুলে আজকে গিয়ে যারা নাকি পড়াশোনা করছে আজকে না। সুমনদা, আপনাদের সরকারি রিপোর্ট বলছে লবকুশরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে না, নিজেদের ভালো করে নিজেদের নামের বানান দিতে পারে না। আজকে সরকারি আজকে report। স্কুলে যেতে যাচ্ছে, তাদের মিড ডে মিলে খাবারের ব্যবস্থা করে বেশ, দিচ্ছে। আমি আসবো একবার আর তৃণমূল সেই খাবার কংগ্রেসের চুরি করে মুখপাত্রের কাছে, দিচ্ছে রাজ্যের একবার তৃণমূল সরকার। কংগ্রেসের মুখপাত্রের কাছে আসি। আমি যেটা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাইছি, ভারতীয় জনতা পার্টির দাবি যে আমরা মুসলিম শাসিত যে সমস্ত অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে তার থেকে বেশি গণতন্ত্র ভোগ করেন আমাদের দেশের মুসলিমরা। পাশাপাশি আমরা 3 তালাক উঠিয়ে দিয়েছি। ইউনিফর্ম সিভিল কোডের দিকে যদি যাই তাহলে সম্পত্তির অধিকারও পাবে মহিলারা। এরপরে মুসলিমরা আমাদের দিকে থেকে কেন মুখ ফেরাবে, বরং তারা আমাদের সঙ্গে হাঁটবে, কি মনে করেন? দেখুন, আমি আবার বলি যে কোনো মন্দির মসজিদ উদ্বোধন বা কোনো মন্দির মসজিদকে নিয়ে ব্র্যান্ডিং করে রাজনীতি করাটা কোনো ধর্মনিরপেক্ষ দলের কথা নয়। 1, 2 নম্বর হচ্ছে মুসলমানদের একটা ইনসিকিউরিটি তো বিজেপির আমলে হচ্ছে। এটা তো বিজেপি বুঝবে বিজেপির কেন করছে, এটা কেন হচ্ছে এটা। আপনি বলুন, একজন ভারতের প্রধানমন্ত্রী বলছেন আমি ড্রেস দেখে বলে দিচ্ছি কাউকে কে আতঙ্কবাদী। এটা অবভিয়াসলি আপনি ইনসিকিউর হবেন। কেউ বলে দিচ্ছে যে আপনি চিড়ে খাচ্ছেন তাই আপনি বাংলাদেশি, আপনি দই চিড়ে সকালবেলা খাচ্ছেন বলে আপনি বাংলাদেশি, আপনি বাংলায় কথা বলছেন আপনি বাংলাদেশি। এই যে একটা পার্টিকুলার শুধুমাত্র বিজেপি মানে শুধুমাত্র মুসলমান না, বহু জায়গায় সেটা দলিত, বহু জায়গায় সেটা খ্রিশ্চান, যারা মাইনরিটি, এমনকি হিন্দু ধর্ম যেখানে এগিয়ে সেখানে হিন্দুদের মধ্যে ভাগ করা, এই যে ভাগ করিয়ে আইডেন্টিটি পলিটিক্স, এটা নিয়ে আমার প্রশ্ন। শুধু আমি ওর কথা বলবো যে 70 বছর কংগ্রেস কি করেছে। সত্যি তো 70 বছর কংগ্রেস কি করেছে? 70 বছর কংগ্রেস কি করেছে? বিজেপি কি ডিসেন্ট্রালাইজেশন করেছে গত 10 বছরে, তার লিস্টটা বার করে দিলেই বোঝা যাবে 70 বছর কংগ্রেস কি করেছে। আর আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, একেবারে শেষ পর্বে চলে এসেছি বাংলা বলছে, যেটা এই যে ধর্মকে কেন্দ্র করে যে রাজনীতি, সেই রাজনীতিতে লাভের গুড় কে কিভাবে খাবে, কি মনে করছে রাজনৈতিক দল থেকে বিশ্লেষকরা, জানবো। আমি প্রথমে আসবো বিজেপি মুখপাত্রের কাছে। 303 ছিল আপনাদের নাম্বার, সেই নাম্বার কি এই হিন্দুত্বের ধ্বজা উড়িয়েই সেটা সংখ্যাটা আরো বাড়বে, কি এখনো দাঁড়িয়ে কি বিশ্বাস? বারংবার আপনাদের বলছি, আমরা নরেন্দ্র মোদীর উন্নয়নে বিশ্বাস করি। আমরা ভারতবর্ষে যে উন্নয়ন করছি সেই উন্নয়নে নির্বাচন হবে, ধর্ম নিয়ে নির্বাচন হবে না। ধর্ম নিয়ে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় করে। আপনারা বারংবার শুনেছেন যে গরু দুধ দেয় তাদের লাথি খাওয়া ভালো, দুধের গাই, এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুনেছি। আমরা নরেন্দ্র মোদী যে উন্নয়ন করছে উন্নয়নের সাথে যাচ্ছি। ধর্ম নিয়ে আমরা বিভেদের রাজনীতি বারংবার বলে যাচ্ছি, করছি না। আজকে রাম মন্দির আর উন্নয়ন দুটো মিশিয়ে দিলে চলবে না। আসবো কোহিনুর মজুমদারের কাছে। না, রাম মন্দির উন্নয়ন কোনোটাই মেশাচ্ছি না। আমরা উন্নয়নের পক্ষে চাই, আমরা সোশ্যাল সিকিউরিটির পক্ষে ভোট চাই। এবং উন্নয়ন মানে কি, সোশ্যাল সিকিউরিটি মানে কি, উন্নয়ন মানে ভালো কাজ হবে। সোশ্যাল সিকিউরিটি মানে গরিব পিছিয়ে পড়া মানুষ, তারা সোসাইটিতে সিকিউরড হবে, যদি জিনিসপত্রের দাম কমে, তাদের প্রপার এম্পাওয়ারমেন্ট হয়। সমাজে যারা পিছিয়ে পড়া, যারা মাইনরিটি বলুন, যারা দলিত বলুন, যারা মহিলা বলুন, তাদের সবাইকে এম্পাওয়ার করতে হবে, তাদের সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার বিজেপির এখন আর রাম বাদ দিয়ে কিছু নেই, নো মোর এজেন্ডা। আর এদেরও রাম ছাড়া কোনো আমাদের ইস্যু নেই যে আমাদের অ্যাটাক করবে। আসবো আশিস চট্টোপাধ্যায়ের কাছে। দেখুন, নরেন্দ্র মোদী এবং আরএসএস তারা গত 3-4 বছর ধরে একটা রণনীতি আস্তে আস্তে নিয়েছিল যে মুসলমানদের মধ্যেও একটা অংশের সমর্থন পাওয়া যায় কিনা। যেমন ধরুন পসমান্দা মুসলিম, যেমন ধরুন 3 তালাকের ইস্যু ইত্যাদি ইত্যাদি করে এসেছিল। কিন্তু কোনো কারণে লোকসভা ভোটের ঠিক আগে এসে মনে হচ্ছে সেই রণনীতিটা পরিত্যাগ করা হচ্ছে। সেই রণনীতিটা ছেড়ে দিয়ে সম্পূর্ণ সাম্প্রদায়িকীকরণের দিকে যাচ্ছে।
এই রকম একটা সাম্প্রদায়িকীকরণে বিজেপির ভোট রসায়নটা ঠিক কোথায় যাবে সেটা কিন্তু খুব সুমন ভট্টাচার্য শোনেন। দেখুন মানে 3 তালাক নিষিদ্ধ করা বা যদি ইউনিফর্ম সিভিল কোডও হয় সেটা খুব ভালো কথা, মেনে নেওয়া গেল। কিন্তু যদি আমি কয়েকজনের নাম বলতে পারি, ধরুন মুক্তার আব্বাস নাকভি, ধরুন এমজে আকবর, ধরুন শাহনওয়াজ হুসেন, বা ধরুন ইভেন আরিফ মোহাম্মদ খান, বিজেপির যে এই যে 300 জনের স্কোয়াড, তার মধ্যে কজন মুসলিম এমপি আছেন, কজন মুসলিম জনপ্রতিনিধি আছেন? উত্তরপ্রদেশে একজনও নেই। সো মুসলমানদের ভোট নিয়ে বিজেপিও ভাবে না, মুসলমানরাও বিজেপিকে ভোট দেওয়া নিয়ে ভাবে না। দ্য বিগার কোয়েশ্চেন ইজ নাম্বার। যখনই কেউ নাম্বারের কথা বলেন, আমি মনে করি যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আছি, বুদ্ধবাবুও 235 পেয়েছিলেন, অ্যান্ড দ্য নেক্সট ইলেকশন বুদ্ধবাবু নিজে ইলেকশন জিততে পারেন। পশ্চিমবাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য আমি ভাবে না, আমি আমি সুমনদা। তো সুমনদা, একটা মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃতি দেবে আমি বলেছিল। বলছি যে একটাও সরকারি স্বীকৃতি দিতে পারেনি। মুসলমানদের জন্য আলাদা করে হাসপাতাল করে দিতে পারেনি সুমনদা। আমার চিন্তা তো আপনাদের নিয়ে, হাসপাতাল কেন? যে যদি যখন নরেন্দ্র মোদী চলে যাবেন তখন আপনাদের কি হবে? দেখা যাক এই যে প্রশ্ন যে নরেন্দ্র মোদী চলে যাবে বা হিন্দুত্বের যে ধ্বজা, সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে রামের গুরুত্বের পারদ ওঠে না নামে, সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে এবং সেটা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরেই আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে আজকে ছিলেন সোমনাথ দাস, কোহিনুর মজুমদার, আশিস চট্টোপাধ্যায়, সুমন ভট্টাচার্য। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাথে।